গাজীপুর সিপুরের মধ্যে এমন একটি ভাইরাল রেস্টুরেন্ট দেখাবো যেখানে আপনি চাইলেই আপনার প্রিয়তমাকে নিয়ে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন। তো এই রেস্টুরেন্টটি কোথায় এবং কিভাবে যেতে হয় সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইমাম ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এখন যদি ঘড়ির টাইম বলি, ঠিক দুপুর 1:15, আর এই সময় আছে যে আমরা গাজীপুরের মধ্যে সব থেকে ভাইরাল এবং সিগ্রেট এবং প্রাইভেসি মেনটেন করা একটা রেস্টুরেন্ট চিরকুটে। এখানে আসি ঠিক দুপুর টাইমে হচ্ছে আপনাদের জন্য ব্লগ করার জন্য। এখনই গিয়ে সাবস্ক্রাইব বাটন ঠাস করে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সাথে বেল বাটনটা ক্লিক করে দিতে হবে। আর যদি পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে দিতে হবে। তো চলুন ফুল ব্লগটা হচ্ছে শুরু করা যাক। চিরকুট রেস্টুরেন্ট যেতে হলে সর্বপ্রথম আসতে হয় মাওনা চৌরাস্তায়। মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকা রোডে 1 থেকে 1.5 কিলোমিটার সামনে যেতেই হাতের ডান দিকে কিছু সুন্দর ফুলের গাছ আপনাকে স্বাগতম জানিয়ে ইডের সোলিং ধরে নিয়ে যাবে চিরকুট রেস্টুরেন্টে। তাছাড়াও মাওনা চৌরাস্তা থেকে যে কোনো একটা অটো রিক্সা করে চলে আসতে পারেন চিরকুট রেস্টুরেন্টে। ভাড়া পড়বে জনপ্রতি 10 থেকে 20 টাকার মতো। তো চিরকুটে যাওয়ার পরে আমি আমার ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে এখন হচ্ছে এই ছনের গড় অথবা ছনের বেড়া বা ছনের চাল কিছুই দেখা যায়নি। তো চিরকুটে গিয়ে হচ্ছে সুন্দর সুন্দর ছনের বেড়া দেখে আমি সত্যি হারিয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল আমি একদম ছোটবেলা হারিয়ে গিয়েছি। তার ওদিকে সবুজ শ্যামল প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। তো আশা করছি আপনাদেরও চিরকুটে আসলে খুব ভালো লাগবে। চিরকুট রেস্টুরেন্টে এরকম ছোট ছোট কিছু কোটি রয়েছে যেখানে চাইলে আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারেন, যার জন্য আপনার কোনো এক্সট্রা কোনো ফি গুনতে হবে না। তবে গেস আমার যেটা মনে হয়েছে চিরকুটে ইজ দ্য বেস্ট একটা প্লেস আপনাদের সকালে ঘুরে আসার জন্য। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এখানকার খাবারের প্রাইসটা অনেক বেশি। তো অবশ্যই খাবার অর্ডার করার আগে খাবারটা দেখে এবং হচ্ছে প্রাইসটা দেখে তারপর খাবার অর্ডার করবেন। চিরকুট রেস্টুরেন্টের ডেকোরেশনটাও ছিল মাশাআল্লাহ দেখার মতো। সো আপনারা চাইলে হচ্ছে চিরকুট রেস্টুরেন্টে একদিন চাইলে এসে ঘুরে দেখতে পারেন। চিরকুটে হচ্ছে আমি আর ইফতি আসছিলাম, এমনি হচ্ছে আমাদের একটা মামলার কাজ ছিল আমি আর ইফতির। তো সেই জন্য চিরকুটে ভালো মধ্যে চিরকুটে একটা ব্লগ করা যায়। সো গাইস আমি যেটা মনে করি চিরকুট আমাদের মতো সিঙ্গেলের জন্য না, আমাদের জন্য হচ্ছে দুইজন পোলা আসলে সিঙ্গেল এখানে কিছুই না। সো চিরকুটটা মনে হচ্ছে যে কাপড়ের যে বেস্ট। তবে হচ্ছে ডেকোরেশন এবং হচ্ছে মনোরম পরিবেশ হচ্ছে চিরকুটটা অনেক সুন্দর। আপনারা চিরকুটে আসতে পারেন। আর চিরকুটের ঠিকানা হচ্ছে মাওনা থেকে হচ্ছে কালিয়াকোট যে রোড আছে, কালিয়াকোট রোড থেকে হচ্ছে একটু সামনে কালিয়াকোট রোডেই পড়ে। এই ফ্যাক্টরির নাম জানি কি, ক্রাউন এক্সক্লুসিভ যে ফ্যাক্টরি, তার সাইড দিয়ে হচ্ছে নিচে একটা রাস্তা। তো ওই রাস্তা দিয়ে হচ্ছে তো সামনে চিরকুট, সামনে চিরকুট। আমরা চিরকুট থেকে এখন বেরিয়ে গেলাম। চিরকুট সবার কিছু বলে দাও। চিরকুট কি আমাদের জন্য, আমাদের সিঙ্গেলদের জন্য? সিঙ্গেলদের জন্য চিরকুট না গাইস, সিঙ্গেলদের জন্য না কাপলদের জন্য। অবভিয়াসলি চিরকুট হচ্ছে কাপলদের জন্য। সো আপনারা কাপল আসবেন, আমাদের সিঙ্গেল আসেন না তাহলে ডস খেয়ে যাবেন। সিঙ্গেলদের জন্য চিরকুট না গাইস, কাপল হয়ে আসবে। আজকে কোনো বান্ধবী নেই বলে, কোনো গার্লফ্রেন্ড নেই বলে চিরকুটে আমরা পারলাম না। দুই ভাই হচ্ছে একা একা ঘুরেছি। লস লস, চিরকুটটাই লস প্রজেক্ট। এটা আমার ইতি লস প্রজেক্ট, পুরাই লস। তো যাই হোক গাইস, আজকে চিরকুট ব্লগটি শেষ করতে হবে এখানেই। আর চিরকুটটা গাইস দেখার মতো ছিল। আপনাদের কাছে চিরকুটটা কেমন লেগেছে সেটা গাইস কমেন্ট করে জানাবেন। আপনার চাইলেই হচ্ছে চিরকুটে আসতে পারেন আপনার প্রিয় মানুষকে নিয়ে কিছু সময় কাটানোর জন্য, তাহলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তো কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হচ্ছে। তো ব্লগটি শেষ করতে হবে আজকে এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।